অন্য ব্যাপার চলছে, একটু কানে কানে আসছে। গতকাল বেরোতে পারছিল না, আমরাই সব জন যুবক গুলো বার করলাম টেনে টেনে। তারাই আবার নতুন করে দেখছি আমাদেরই ভালোবাসাকে সব নিয়ে ঘর করবে বলছে। এত রয়েছে আবার যেখান থেকে খুশি দিয়ে ঘর কর না, আমাদের দিন টানাটানি করছিস কেন? হ্যাঁ, মাথায় ঢুকছে তো খুঁড়িতে। দেখলাম তো বাবা তোমাকে 30 বছর 35 বছর 20 বছর 28 বছর 15 বছর দেখলাম তো। একবার ততদিন আল্লাহ কামিয়াবির দিন দিচ্ছে, ততদিন সাক্ষাৎ ইনশাআল্লাহ। নিজেদের মধ্যে কোনো মতনৈক্য হলে আমি খোলা মনে বলে যাচ্ছি, প্রতি শুক্রবার দরবারে থাকি, চিঠি আকারে লিখে ফোন নাম্বার আপনার দিয়ে আমাকে জমা দেবেন। কথা বলার সময় খারাপ লাগে, আমি ফোন তোলার পর্যন্ত মানুষের সময় পাই। লোক আসলে ফোন তুলি, ওই যে ফোন নাম্বার দিয়েছেন কেন, ফোন করবেন না দেওয়া কি করবো? আমি যে হ্যাঁ ভাই বলো হয়েছে, সময় পাচ্ছি কি করবো বলো। এই জন্য তুমি চিঠি আকারে দাও, আমি শুনবো, তোমার ফোনে ফোন করবো, তোমার উপরে যে আছে তাকে বলবো সমাধান করতে, না পারলে আরো উপরে কে তাকে বলবো। কিন্তু তা বলে তুমি মন খারাপ করে চলে যাচ্ছ, কোন নতুন করে জাহান্নামে ঢুকবে আবার? কেন রসুনের মাথা গুলো আলাদা থাকলেও পিছন গুলো সব এক জায়গা। সবার লক্ষ্য ঘুরিয়ে হোক আর ডাইরেক্ট হোক, ইসলামকে মুছতে হবে। এখানে ইসলাম প্রত্যেকটা সন্ত্রাস জালিম অত্যাচারীদের জন্য বিপদের কারণ। কথা মাথায় ঢুকছে না? আরে আমার তকদির কোন মানুষের হাতে আল্লাহ দায়িত্ব দেয় রে, আমার রেজক কোন মানুষের হাতে আল্লাহ দায়িত্ব দেয় রে, আমার শান মর্যাদা মর্তবা কোন মানুষের হাতে আল্লাহ দায়িত্ব দেয়নি। এ যিনি বানিয়েছেন তার হাতে আমার দায়িত্বটা আছে। অতএব তিনি হলেন সাইয়্যুল কাদির, পৃথিবীর রাজাকে মশা দিয়ে মারতে পারে। তিনি হলেন সাইয়্যুল কাদির, ফেরাউনকে নীল নদে ছুঁচো ডুবানোর মতো ডুবিয়ে মেরেছে। তিনি হলেন সাইয়্যুল কাদির, যে চেঙ্গিস খানের নাম শুনলে দুনিয়া থরথর করে কাঁপতো। একটা 22 বছরের যুবকের নাম শুনে চেঙ্গিস খান কাঁপতে শুরু করেছিল। শুনছেন? রাসূলকে হৃদয়ে রাখো আর আল্লাহর ভয় রাখো। আল্লাহর ভয়, নবীর প্রেম আদব। তুমি ভাবতে পারছো না এটা কত বড় পাওয়ার, কত বড় পাওয়ার। 800 বছর আগে চলে গেছে একজন আল্লাহকে ভয় করনে ওয়ালা, নবীর ভালোবাসা আদব রাখনে ওয়ালা হৃদয়ে 800 বছর আগে গেছে। জমিনের তলায় জান্নাতের বাগান আল্লাহ করেছে, সেখানে আছে। কিন্তু হাজার হাজার আমেরিকা বোম মেরেছে, একটাও ফাটেনি। নাম তার সুলতান বাগদাদ, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। জোরে বলুন সুবহান। কি ছিল এই পাওয়ারটাই ছিল, আল্লাহর ভয় ছিল, রাসূলের প্রেম ও আদব ছিল। শুনছেন? আমি এর থেকে বড় সুপার পাওয়ার আর কিচ্ছু নেই, এর থেকে দামি সম্পদ আর কিচ্ছু নেই, এর থেকে মাকাম কামিয়াবির রাস্তা দ্বিতীয় কিচ্ছু নেই। আর যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে যদি 10টা পাপ করে, আস্তে আস্তে ছাড়তে ছাড়তে একদিন দেখবেন 10টা পাপ ছেড়ে দিয়েছে, জানবেন আপনি ভয় পাচ্ছেন। আর যদি দেখেন যে সেই চলতেইছে আর বাড়তেইছে, ও আপনি বলছেন ভয় খাও বাজে কথা। যার দিলে নবীর প্রেম আছে, আস্তে আস্তে তার মধ্যে পরিবর্তন আছে। আমি জানি তোমাদেরও পরিবর্তন আছে, আল্লাহ তারে পরিবর্তন হবে। তোমরা বলো ইনশাআল্লাহ। না এই কাদা পানিতে কেমন করে সব ভাইগুলো দাঁড়িয়ে আছে দেখলেন? এটা তো প্রেমের টান, এটা তো প্রেমের টান। তো আমার নবীর কথা বলবে, আল্লাহর কথা বলবে, আমার বিয়ের আওলাদ এসেছে, এটাই তো নাকি অন্য কিছু আছে। আমি তো কোনো নেতাও নয়। হ্যাঁ যাও, হ্যাঁ যাও, এটা তোমার, এটা তোমার। বাবেরা জওয়ানেরা মন দিয়ে শোনেন, শহীদের মাকাম কতটা, শহীদের মর্তবা কতটা, শহীদের দরজা কতটা মনে রেখে দেবেন বাপ জানেরা। এ যুবকেরা যেদিন আল্লাহ
যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, এই জান্নাতীরা, আমি আল্লাহ না দেখে তোমরা আমার কথা মেনেছিলে, দুনিয়ায় তোমাদের উপরে কত জুলুম হয়েছিল, তথাপিও তোমরা ন্যায়ের রাস্তায় দাঁড়িয়েছিলে, তোমাদের উপরে কত অত্যাচার হয়েছিল, কত দিক দিয়ে তোমাদেরকে জুলুম করেছে এবং পরীক্ষা চলেছে, তোমরা সমস্ত কিছুকে উপেক্ষা করে আমি আল্লাহ আমার খুশির জন্য তোমরা ধৈর্য অপেক্ষা করেছিলে, সবর করেছিলে। আজকে বলো আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাতটা দিলাম, এই জান্নাত পেয়ে কি তোমরা খুশি নয়? না, তোমরা দুনিয়ার লোভ লালসার জিন্দেগিতে ফিরে যেতে চাও। ওই সময় জান্নাতীরা সবাই বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আমরা ওই দুনিয়াতে আর ফিরে যেতে চাই না। কেন? আপনার জান্নাতের কাছে দুনিয়ার কোনো ভ্যালু না। দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, আল্লাহ আমরা আপনার দুনিয়াতে ফিরে যেতে চাই। আল্লাহ কোন সময় বলবে, বান্দারে কি এমন নিয়ামত আমার দুনিয়াতে রয়েছে যেটা আমার জান্নাতে পেলি না? কি এমন শান্তি আমার দুনিয়াতে পেলি আমার জান্নাতে যেটা নাই? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ আপনার জান্নাতে তো শান্তির শেষ নাই, আপনার জান্নাতে তো তুলনায় হয় না, এত নিয়ামত বলা জায়গা। তবে আল্লাহ দুনিয়াতে একটা মজা পেয়েছি, ওই মজা জান্নাতে পাই না। ওই মজাটা নিবার জন্য বারবার দুনিয়াতে যেতে চায়। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা বলো কি নিয়ামতের জন্য যেতে চাও, কি শান্তি কি মজার জন্য যেতে চাও? যুবকরা বলতে লাগবে, আল্লাহ আপনি বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আপনার কথায় আপনার পক্ষে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে, যেমন করে আমরা যখন দাঁড়িয়েছি গরিবের পক্ষে, বিধবার পক্ষে, এতিমের পক্ষে, মুসলিমের পক্ষে, ন্যায়ের পক্ষে, সাম্যের পক্ষে, শান্তির পক্ষে, আল্লাহ এটা আপনার দ্বীনের হুকুম ছিল। ওই সময় দুনিয়ার জালিম অত্যাচারীরা আমাদের উপরে জুলুম করেছিল, ওই জুলুমে তাদের অস্ত্রের আঘাতে যখন আমরা মারা যাচ্ছিলাম, ওই সময় যে মজাটা পেয়েছিলাম, জানটা দিয়েছিল যিনি, জানটা যাচ্ছে তেনার জন্যে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এই মজাটা বারবার নিতে চাই যে আপনার জন্য মরতে চায়, কারণ জান তো আপনি দিয়েছেন। শুনছেন তো নাকি? মুসলমান মরল জালিম নেতাদের জন্য, একে দখল করো, একে দখল করো, একে জিতাও, ওকে জিতাও, এই করে করে ৭৯ বছর ধরে মুসলমান বাংলায় কমেছে না কমেছে? কথা বলছে না তো? বাবার মুসলমান ইনসাফের জন্য, গরিবের জন্য, মানবতার জন্য লড়াই করেছে। আমার হোসেন পাক বলেছিলেন যে আমি গদিন লড়াই করি, আমি সমাজ পরিবর্তন করতে এসেছি। সেই হোসেন বংশের আওলাদ আজ আমরা তোমাদেরকে ডাক দিচ্ছি, আসো সমাজ পরিবর্তন করতে হবে, জুলুমকে মিটাতে হবে, অন্যায়কে মিটাতে হবে। আল্লাহ সাহায্য হয়েছে, বাকিটুকুও হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, তোমরা যারা আমাদের সাথ দিচ্ছ, তোমরা আবার একটু সুযোগ পেয়ে বদমাইশি শুরু করে দিয়েছিল। মানে এই জায়গাতে রিপোর্ট পেয়েছি, ভাইজান আপনারই ছেলেরা সব বদমাইশি করছিল, কত দুঃখটা জানি না, ফোনে বলছে তো। আমি বলেছি সে রিপোর্ট দিন, তথ্য দিন, যদি সত্য হয় আমি অবশ্যই কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। নেবো না নেবো না? সাসপেন্ডের দরকার আছে না? না। আরো যদি বাড়াবাড়ি হয় একেবারে বাদ দেওয়ার দরকার আছে না? না। তাতে যদি দরকার হয় কাজ করার দরকার আছে। আপনি কি ঠিক বলছি না ভুল বলছি? আবার আমাদেরকে পৃথিবীতে হাওয়া দিচ্ছে, আমাদের সব উপরে জগতের পৃথিবীতে হাওয়া দিচ্ছে, আর আমাদের ছেলেরা যে ওকে ঘর বলে তাড়া দিচ্ছে, ওটাকে যে বলেছিল ঘর, তার সাথে এবার যোগাযোগ করছে, সে আবার করে 4 জনে ঢুকতে দিচ্ছে।
এসব চলছে না চলে খবর টবর রাখে আর কিন্তু মানুষটা তো অনেক ব্যস্তর মধ্যে একদিনে সব গোছানো যায়, সময় লাগবে, তাই তো নাকি গো? ধৈর্য হারা হয়ে যাচ্ছেন না তো? তবে আমি মনে করি আল্লাহ যেটা করেন, ধরে বলো, মায়েদের ব্যথা ওঠে, দেখেছেন তো নাকি? ব্যথা ওঠে, এই ব্যথা উঠতে 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 একটা সময় এমন ব্যথা ওঠে যেন মনে হয় আর বাঁচার উপায়, ধরে বলো না। কিন্তু ওই সময়টাই যদি মা নিজেকে কন্ট্রোল করতে পারে, ধৈর্য হারা না হয়, সবর, কথা বুঝে আসছে, দম নিঃশ্বাস নিয়ে সবর যদি ধৈর্য ধরতে পারে, আর বেশি সময় লাগে না, তারপরেই কিন্তু মা নিয়ামত পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মনে করি আমাদের উপরে ব্যথা উঠেছে 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 উঠেছে, সব থেকে বড় ব্যথা এখন উঠেছে, তাই তো নাকি? এর থেকে তো বড় ব্যথা কিছু নেই। সবাই এসে এরই ভয় দেখাতো নাকি, আমার থেকে সরে যাসনি, চলে আসবি, চলে আসবি, চলে আসবি। এখন সব থেকে বড় ব্যথা উঠে পড়েছে। ধৈর্যের সাথে এইভাবে যদি থেকে বুদ্ধিমত্তার সাথে নেতৃত্বের দিকে খেয়াল করে পরামর্শ নিয়ে প্ল্যান মাফিক কখনো কখনো শিকারী দেখবেন বা শিকার করার আগে দু কদম পিছিয়ে যায়, পিছিয়ে যাওয়া পরাজয়ের নাম নয়, এটা প্ল্যান। শুনছেন তো নাকি? যেদিন আমরা হিকমতের সঙ্গে কাজ করতে পারি, বিরাট বড় একটা সুযোগের পরে আমাদের দিন আসছে। মাথায় ঢুকছে তো? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, ও ঠান্ডা মাথায় বুঝুন। ভাই আমার, আমরা যেভাবে সবার সাথে মিশতে পারি, সবাই সবার সাথে মিশতে পারে না। অনেকের কাছে অসুখ থাকে, নিচু জাত থাকে, উঁচু জাত থাকে, আমাদের কাছে ইসলামে উঁচু জাত নিচু জাত অসুখ টসুখ বলে কিছু নেই। তুমি যদি কোনো ধর্মের লোককে ঘৃণা করেছো, ইসলাম তোমাকে ইজাজত দেয়নি, কেন মানুষ মাথায় ঠিক আছে। আর এমনিও আমারও যাবার সময় হয়ে গেছে, আমারও যাবার সময় হয়ে, মানে জলসা থেকে গেল না। খুশি একেবারে চলে গেলি, খুশি নাকি? আল্লাহ যেটা হুকুম আছে তকদীরে লেখা আছে। তাহলে প্রথম নম্বর মাকামটা কত বড় মাকাম। ইমাম পাক দ্বিতীয় রাস্তা বলছে, তোমরা যদি জুলুমকে দেখে মাথা যদি না করে দাও, আর না নিষ্ঠার সাথে সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে যদি দাঁড়িয়ে থাকতে পারো, তৃতীয় নম্বর হলো আল্লাহ পাক তোমাদেরকে শহীদের মর্যাদা প্রথম নম্বর, দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক তোমাদেরকে গাজীর মর্যাদা দেবে। দুনিয়াতে অধিকার পাবে, দায়িত্ব পাবে, সম্মান করবে লোক, তোমার কাছে আসবে, ভাই পরামর্শ নেবে, এই দুটো ছাড়া তিন নম্বর রাস্তা আমাদের আছে কি? কিন্তু আমরা তিন নম্বর রাস্তা খুঁজি না, খুঁজি না। চলো তার কাছে গেলে একটু নিরাপত্তা থাকবো, দরকার নেই বাবা, উনি আছে সাথে গা পিছিয়ে, আবার কেউ এলে চলো ওর সাথে গা পিছাও, আবার কেউ এলে, আরে যদি কেউ হক হয় তার সাথে মেশাও, আমার অসুবিধে নেই, কিন্তু কেউ যদি জালিম হয় তার সাথে গা পিছানো যাবে। আমার ইমাম পাক আল্লাহ পাক কি নিয়ামত করেছে, কি সম্মানিত করেছে, কি মর্যাদাওয়ালা করেছে। ওই দুটো বাচ্চাকে আল্লাহ পাক কত ভালোবাসে। সেই বাচ্চারা দিনের জন্য, ইনসাফের জন্য তারা লড়াই করে জীবনকে কুরবান করে দিয়েছে। তুমি আমি কোথাকার রেখে তোমাকে আমাকে আল্লাহ পাক পরীক্ষা তো নেবে। এই পরীক্ষায় তোমাকে আমাকে কঠোরভাবে শক্ত পায়ে দাঁড়িয়ে থাকতে হবে।
হুসাইন পাক তিনারা হাতের লিকা করেছে। হাতের লিকা করার পরে এই হাতের লিকাটাকে নিয়ে যে আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাতে লেগেছে। আম্মা জান কার হাতের লিকাটা ভালো একটু দেখো। আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের লিকাটা দেখতে লেগেছে। আর দুটো মানিকের দিকে তাকাচ্ছে, দুটো বাচ্চার দিকে তাকাচ্ছে। তাকিয়ে তাকিয়ে খাতুনে জান্নাত ডিসাইড করে নিলে আমি যদি ফয়সালা দিই যে বাবা তোমার হাতের লিকা ভালো, অন্যজন কষ্ট পেয়ে যাবে, এই দুটো বাচ্চার মধ্যে কোন বাচ্চা কষ্ট পাক এটা আমি ফাতেমা চাই না। এই যুবকেরা তরুণেরা খাতুনে জান্নাত ওই সময় বললেন বাবা ইমাম হাসান হোসেন তোমরা হাতের লিকাটা নিয়ে গিয়ে তোমাদের আব্বা জান হযরত মাওলা আলী কাছে চলে যাও। হযরত শেরে খোদা মাওলা আলী কাছে ইমাম হাসান হোসেন পাক চলে গেলে আব্বা জান কার হাতের লিকাটা ভালো একটু বলে দিবি। আব্বা জান ইমাম হাসান হোসেন বাচ্চা দুটোকে নিয়ে আদর করতে লেগেছে, বাপের স্নেহ মমতা দিতে লেগেছে। দিতে দিতে হাতের লিকা দেখা দুই বাচ্চার মুখে দিয়ে তাকায়, তাকিয়ে তাকিয়ে মাওলা আলীও ফয়সালা করে নিল আমি যদি বলি অমুকের হাতের লিকা ভালো আর একটা বাচ্চা কষ্ট পাবে। যে দুটো বাচ্চাকে আল্লাহ নবী এত ভালোবাসে, এই জান্নাতি যুবকদের সরদার জান্নাতের ফুল যাদেরকে রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ নবী বারে বারে ইমাম হাসান হোসেনকে শুকতেন। খুশবু যেমন আমরা শুকি, ইমাম হাসান হোসেন পাককে আমার রাসূলুল্লাহ কোলে বসে তাদের শুকতে থাকতে আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন শুকছেন বাচ্চা দুটোকে? সাহাবা হুজুরকে আমার নবী পাক বলেছিলেন হে আমার সাহাবারা এই দুটো বাচ্চা হলো জান্নাতের ফুল, এদের শরীর থেকে জান্নাতের খুশবু বেরো। সেই বাচ্চাগুলোর কি দরকার ছিল? চুপচাপ ঘরে বসে থাকতে পারতো না, জুলুমের বিরুদ্ধে কথা বলা, অত্যাচারী জালিম নেতাদের বিরুদ্ধে কথা বলা, এবং এদিক তো অফারও দিয়েছিল, কত অফার, কিন্তু না আমরা কি করছি? আল্লাহ আমাকে আমাদের আল্লাহুম্মা আমিন। আপনাদের খুব হচ্ছে ঠান্ডা, চারিদিকে পানি, তো দেখেন দাদা পানি কাদা, কি অবস্থা। এখন তো আবার খেলা চলছে নাকি, আর্জেন্টিনা, ব্রাজিল, আরো সব টিম খেলা চলছে তো। মুসলমানের ছেলে আর দুশমনকে সাপোর্ট করে রাত একটা পর্যন্ত চিৎকার চেষ্টা করছে, আর ফজর বেলা উঠে আমরা আল্লাহকে সিজদা দিতে পারছি। আর বলে বললে এক তো সামনে থেকেও মার খাচ্ছে, মারের চোটে চার কোলে উঠছে, সেও বলছে আয়। এ তো তবু শরীরের উপরে হামলা করছিল, চার কোলে উঠছে, সে ভেতর থেকে ইমানটাও চুরি করছে। জানো গেল কি মানুষ? আমি যদি বলো, আমি বলবো জান চাই যাক, ইমান না, তাহলে জানতে একদিন না একদিন যাবে রে বাবা। বেকার সময় বেরিয়ে লাভ নেই, আসুন একটু সালাম করে নিই। ইয়া নবী সালাম। আরে এইসব মাঠের পানি পানি সব ভালো তো নাকি? البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما بقى لله
এ নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে মুদিলা কবরে এ রাখিলে লইবেন আপন অনুকরে নবী সালাম ইয়া রাসূল পরিল আল্লাহ আরমানি পোহালো দুঃখে এর জানি হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি সালাম ইয়া রাসূল সালাম সকলে বসুন বালাগালুলা বিকামালিহি কাসাবাত তুজা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है मैं मदीने की जानिब ना कैसे खींचो मेरा दीन दुनिया मदीने में है अरसे अजीब जिसका बरिसान है रोजाए मुस्तफा जिसकी पहचान है रोजाए मुस्तफा जिसकी पहचान है जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं एक ऐसी मुहल्ला मदीने में है ये शहर मुस्तफा है मदीना करीम है ये शहर मुस्तफा है मदीना करीम है सबको निभा रहा है मदीना करीम है क्यों न एक करीम है आका करीम है मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है मैं मदीने की जानिब न कैसे खींचो मैं मदीने की जानिब न कैसे
मदीना दुनिया मदीने में है अल्लाहुम्मा सल्ली अला নামাজ হয়ে গেছে তো নাকি? আপনারা নামাজ পড়বেন, নামাজ কাজা করবেন না। আমার টাইম ছিল 7টা থেকে 9টা, আজ 7টা বেশি হয়েছে, 7:30 এসে পড়েছে। আমার বাপ জানেরা এরা যে নামাজ 8:44 করেছে সেটা আমি জানি না, কথা বুঝে আসছে। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে মিলেমিশে রাখেন, হকের উপরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়া হাজারো চেষ্টা করবে আপনাকে ধোঁকা দিবার, ভুল রাস্তায় নিয়ে যাবার, হকে থেকে সরিয়ে দিবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতে যদি দুজন কুরাইশ থাকে, একজনের হাতেই নেতৃত্ব থাকবে, তাকে মানতে হবে। আজ যখন কুরাইশ বংশের বাচ্চা হিসাবে দাদা হুজুর তার আওলাদরা আজও আপনাদের ঘরে ধর্মীয় নেতৃত্ব দিচ্ছে, আপনারা আমাদের মেনে চলছেন। দুনিয়াবি ক্ষেত্রে লোহা না হলে লোহা যেমন কাটা যায় না, আমাদেরও রাজ পাওয়ারের দরকার আছে না? ৭৯ বছর তো শুধু দেখলাম অন্যজনরাই করতো, আমরা আর কই? আমরা কখনো পথ পেলাম না, কোনো জায়গা পেলাম না। অত ৭৯ বছর ধরে আমাদেরই লাশের উপর দিয়ে, আমাদেরই রক্তের উপর দিয়ে কম বেশি সবাই করতেছে নাকি? আমাদের একটু দরকার আছে না? এটা বলা কি আপনার সাথে খারাপ করে ফেললাম? এরপরও আমরা অফার দিচ্ছি বন্ধুত্বর, কি আসো, আমরা বেশি চাই না, আমরা অল্পতেই খুশি। আল্লাহ কারে আমাদের একটা পয়া দাও, বাকি 3টে তোমায় দেবো, কি? কিন্তু বন্ধুত্বের নামে গাদ্দারি যেন না হয়। গাদ্দারের ঠিকানা প্রকাশ্য দুশ্মনের থেকেও ভয়ঙ্কর। আমি ঠিক বলছি তো নাকি ভাইরা আমার? তাই দুনিয়াদারি করতে গেলে ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি সবটা নিয়েই তো আমাদের দুনিয়া, আর সবটাই ইসলামের কালচারের মধ্যে শিক্ষা আছে না? না। আরে বাবা, টুকটুকি এসেছে, দেখার কিছু নেই। তা আমার পরে কি নামাজ হবে নাকি? ইনারও তো নামাজ, এখানে একটা জামাত করে দাও, তাহলে আমার পরে করে কেউ ওয়াজ করবে, বন্ধ থাকবে না কি হবে? এটা তো কিছু বলতে হবে, কেন আমার পরে নামাজ রাখলে আমার আগেও নামাজ রাখলে এতনার মধ্যে আমি থাকতে চাই না। আগেও নামাজ থাকে, পরেও নামাজ থাকে, কথা বুঝতেন না? না একটা সমস্যা। তা এখন ইনারা কি করবে? তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে বানাও। বাপ আমার, ভাই আমার, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনাদের দাদাদের নিয়ে, পদ্মাদের নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন না করেন? জোরে বলেন। আপনারা আমাদের সাথে, আমরাও তো আপনাদের ঘরে নিয়ে আজকের জুলুম অত্যাচার যারা আছে তাদের বিরুদ্ধে লড়ছি, আগামীতেও লড়ব। নতুন সরকার বসেছে, সে যদি মনে করে আমি আগের মতো জুলুম করবো, অত্যাচার করবো, তাহলে আমরাও তাদের বিরুদ্ধে লড়বো না? লড়বো না? জোরে বলেন। বসেছেন নাই, প্রতিষ্ঠিত করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো, জাস্টিস প্রতিষ্ঠিত করো। আর তা না করে তুমি যদি মনে করো ক্ষমতার জোরে আমি আগের থেকে 1 কাঠি বাড়া হবো, তাহলে মনে রেখে দিব আগের গুলো যা আন্ডা খাচ্ছে তার থেকে 1 কাঠি বেশি খাবে। তাহলে সাবধান হওয়া দরকার। আর জুলুম করো না, অত্যাচার করো না। তুমি বসেছো দেশের সংবিধানকে মান্য করা, তা না করে তুমি যদি বিশেষ কাউকে টার্গেট করো, মনে রেখে দিও তোমার আগে অনেকে টার্গেট করেছে, যারাই টার্গেট করেছে সব। তুমি কি ভাবছো তোমার আগেরটা টার্গেট করে? সে টার্গেট করেছিল আরো খতরনাক ভাবে, ডাইরেক্ট নয়। আমাদের দ্বারাই আমাদের মাদ্রাসাকে মিটাচ্ছিল, আমাদের দ্বারাই আমাদের মসজিদকে মিটাচ্ছিল, আমাদের দিয়ে আমাদের ভাইকে খুন করিয়েছিল। হ্যাঁ, অতএব বলবো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে। তোমার আবার কি হলো? এত মাথা গরম ভালো না, বসো না এখানে, এসে বসো। মাথা গরম করলে হবে না, কি করবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো। আচ্ছা মৌলানা সাহেব,
যাক, হযরত মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব তিনি আলোচনা করবেন। আমি শুধু দুটো কথা বলবো। প্রথম নম্বর কথা, আলহামদুলিল্লাহ বেঁচে আছি। আপনি যদি আমার হন, আমি আপনার সাথে ছিলাম, আছি, থাকবো। শুনছেন? আপনি যে আমার, একটু প্রমাণ দিতে হবে। কথা বুঝে আসছে? এই দলিল প্রমাণটা দিতে হবে। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, তিনটে কথা আপনাদেরকে শেখাচ্ছি, এই তিনটে কথাকে মাথায় রাখবেন। প্রথম কথা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা। জোরে বলুন। দ্বিতীয় নম্বর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি সবার উপরে মহব্বত ও আদর করে তিনাকে একমাত্র নেতা, লিডার বলে মানবেন, অন্য কাউকে না। যে আলেম উলামা আব্বাস হোক আর যেই হোক আপনাকে নবীর রাস্তায় ডাকবে, তাকে আপনি সম্মান করুন, তার কিছু না করেন। শেষ কথা, আজ আমাদের ঘরে সবাই মিলে বলে বসিয়ে পিটার খাইয়ে 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 আজকে গাড্ডাই খাই। এই গাড্ডা থেকে উঠার জন্য আমাদের একজন সামনে কাউকে দরকার আছে। আমি ওপেন কল দিচ্ছি, কেউ যদি সামনে দাঁড়িয়ে এই অসহায় দোষীদের জন্য দাঁড়াতে চান, আগিয়ে আসুন, আমি আপনাকে সাপোর্ট করব। আর কেউ যদি আগাতে না চায়, তাহলে আমি ডাক দিচ্ছি, আমি আপনাদের সামনে থাকবো, আপনারা আমার ডাকে সাথ দিন। শুনছেন? এই সাথ দেবেন কি দেবেন না, কারা সাথ দিচ্ছে, এটা জানার জন্য প্রতিটা গ্রামে নাম, ফোন নাম্বারের লিস্ট করুন, পাঠান। একদিন ওই লিস্ট দেখে ফোন করে ডাকবো, দুটো বাড়িতে খাওয়া দাওয়া করবো। কিছু কথা আছে, সব কথা সবার সাথে বলা যায়, কোন কোন কথা আছে ঘরে ধরতে বলতে হয়। ভালোবাসার মানুষ ছাড়া অন্যজনের সঙ্গে বলতে না, ঠিক তো নাকি? বলবো বাপ বেটাও কিছু কথা হয়, ভাই ভাই কিছু কথা হয়, অন্য কেউ থাকে না, তাই তো নাকি? সব কথা সব সমাজে বলা যায় না। তা কিছু কথা, শেষ কথা ইমাম হুজুরদের বলছি, একবার ব্রিটিশদের ইতিহাসটা চোখ বুলিয়ে নেন। এত মেরেছিল, একটু সাধারণ লোকেদের দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে মনে করছে এটাও মৌলভী সাহেব হবে, ইমাম সাহেব হবে, ধরে জবাই করে। শুনছেন? লাস্টে 20-30টা গ্রামে জানাজা পড়ার লোক ছিল না। অতএব যদি মনে হয় এক জায়গায় হওয়া দরকার, দাওয়াত দিচ্ছি, ভিড়ের দিনে নয়, ফোন করে ডেট দিয়ে চুপি চুপি আসুন। কথা আগে কথাটা ক্লিয়ার হোক, তারে বাবা, তারপরে সব কথা আছে। কথা ক্লিয়ার হলো তো? এখন আমি সংক্ষেপ করছি, আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠানাবা করলে কাদা হয়ে যাবে।